জাতীয় সঙ্গীতের প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সমাবেশ সোজা হবে, সোজা হোক। সমাবেশ আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও। এখন পিএস আমিন একাডেমি বার্ষিক কুচকাওয়াজ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কুচকাওয়াজ 2006 পরিদর্শনের জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ধীর অতিথিবৃন্দ ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন কলেজ প্রান্তের দিকে, প্যারেড প্রদর্শন করবেন। আমরা দেখতে পাচ্ছি অতিথিবৃন্দ নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছেন এবং প্রধান অতিথি বিভিন্ন দল পরিদর্শন করে এইমাত্র আস্তে আস্তে সবার শেষ প্রান্তে এসে পৌঁছেছেন এবং ওনারা আবার ফ্ল্যাগ স্ট্যান্ডে বয় স্কাউট, গার্লস স্কাউট ইউনিট 2, গার্লস ইন সিভিল গ্রুপ এবং বয় সিভিল গ্রুপ সুন্দরভাবে অতিথিবৃন্দ আবার ফ্ল্যাগ স্ট্যান্ডে ফিরে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আরম্ভ করার জন্য সিনিয়র পেট্রোল লিডার মোহাম্মদ রিফাতুল্লাহ এইমাত্র প্রধান অতিথির নিকট থেকে অনুমতি নিয়ে দলে ফিরে যাচ্ছে। ক্রীড়া প্রতিযোগিতা কুচকাওয়াজ 3-4 ডাইরে ঘুরবে। সবাইকে তালি দিয়ে উৎসাহ
উৎসাহিত করার জন্য অনুরোধ করছি। ছাত্রছাত্রীবৃন্দ তোমরা তালি দিয়ে তাদেরকে উৎসাহিত করো। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। প্রথমে এগিয়ে আসছে পতাকাবাহী দল। পতাকাবাহী দলে প্লেকার্ড ধারণ করছে মোহাম্মদ রহিমুল্লাহ। পতাকাবাহী দলের নেতৃত্ব দিচ্ছে মোহাম্মদ রিফাতুল্লাহ। গার্লস স্কাউটের নেতৃত্ব দিচ্ছে রাহাতুল নূর মহল বেগম জিয়া এবং বয়েজ স্কাউটের নেতৃত্ব দিচ্ছে মোহাম্মদ আক্তার হোসেন। জাতীয় পতাকা বহন করছে সাজেদা আক্তার। গার্লস স্কাউট পতাকা বহন করছে। সবাই তালি দিয়ে তাদেরকে উৎসাহিত করে। এই মাত্র মঞ্চে অতিক্রম করছে পতাকাবাহী দল। তারপরে এগিয়ে আসছে গার্লস স্কাউট ইউনিট 1। গার্লস স্কাউট ইউনিট 1 এর নেতৃত্ব দিচ্ছে শামিম সুলতানা এবং প্ল্যাকার্ড বহন করছে নুসরাত জাহান। এরপরে এগিয়ে আসছে সিএস আমিন একাডেমি বয়েজ স্কাউট দল। প্ল্যাকার্ড বহন করছে কানিজ সুলতানা এবং নেতৃত্ব দিচ্ছে পলাশ কুমার নাগ। এরপর আমরা দেখতে পাচ্ছি সিএস আমিন একাডেমি গার্লস স্কাউট ইউনিট 2 এগিয়ে আসছে। পতাকা বহন করছে প্লেকার্ড বহন করে নিয়ে যাচ্ছে সাইমা আক্তার এবং নেতৃত্ব দিচ্ছে দীপ্তি দাস। তারপরে এগিয়ে আসছে আমাদের সিভিল গ্রুপ বালিকা সিভিল গ্রুপ। তাদের নেতৃত্ব দিচ্ছে আমিনা আক্তার এবং সর্বশেষে এগিয়ে আসছে মঞ্চের দিকে সিভিল বয় গ্রুপ। তাদের নেতৃত্ব দিচ্ছে মোহাম্মদ আলী। অত্যন্ত সুন্দরভাবে ছন্দের তালে তালে তারা মঞ্চ অতিক্রম করে ধীর পদক্ষেপে আস্তে আস্তে তাদের নির্ধারিত স্থানে চলে যাচ্ছে। উপস্থিত সবাই তাদেরকে একটু তালি দিয়ে উৎসাহিত করেন। ছন্দের তালে তালে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে তারা তাদের মার্চ পাস্ট অতিক্রম করলো এবং তারা তাদের নির্ধারিত স্থানে ফিরে আসবে। পূর্বে প্রস্তুতকৃত নির্ধারিত স্থানে ফিরে আসার জন্য অনুরোধ করছি এবং পরবর্তীর জন্য প্রস্তুত হও। এই পরবর্তীতে আমাদের আসছে বিভিন্ন শারীরিক কসরত, স্কাউটদের বিভিন্ন পরিবেশনা আসছে। এরপর ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করার পালা। সম্পাদনাথ ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করাবে। এটা তো হ্যাঁ একটা কথা ছিল যে ওনার যদি না হয় তাহলে আমার তো হওয়ার কথা আর কি। তো আমি যদি যদ্দূর আমার কাছে সার্বিক সাথে জীবনের সার্বিক সাথে খেলার সুলভ মনোভাব পোষণ করব। কর্তৃপক্ষের যুক্তিসঙ্গত নির্দেশ মান্য করব। জয় পরাজয় স্বাভাবিকভাবে গ্রহণ করব। ধর্মীয় বিধান বহির্ভূত কোন কর্ম করব না। এমন জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার জন্য সচেতন থাকিব। আমি এবার আমি প্রধান অতিথি মহোদয়কে আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2006 উদ্বোধনী ঘোষণার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রধান অতিথি প্রফেসর কাজী সাদাত হোসেন, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম। বিনীতভাবে অনুরোধ করছি।
এই মহৎ প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সভ্য ও বিদগ্ধ পরিচালনা পরিষদের সম্মানিত সভ্য ব্যক্তিবর্গ, আগত অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং সভ্য সদস্যবৃন্দকে আমার পক্ষ থেকে এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে প্রথমেই আমি আমার বিলম্বের জন্য অনিবার্য কারণবশত আমার বিলম্বের জন্য আমি স্কুল কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করছি এবং সেই ছাত্রছাত্রীদের কাছে আমি আমার দুঃখ প্রকাশ করছি। তবে আমি প্রত্যাশা করছি আজকের যে অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা, এই ক্রীড়া প্রতিযোগিতার সাথে যা শ্রেষ্ঠ ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের ধৈর্য পরিচয় দিয়েছ, এই প্রখর রোদ্রে দাঁড়িয়ে থেকে তোমাদের যে সহযোগিতা এবং মানসিকতার যে পরিচয় দিয়েছ, সেজন্য তোমরা অবশ্যই পাওয়ার উপযুক্ত। আমি তোমাদেরকে আমার অন্তঃস্থল থেকে এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি মনে করি তোমাদের ব্যক্তি জীবনে তোমাদের প্রতিপত্তি এই ধরনের ধৈর্য পরিচয় দাও, তাহলে নিশ্চয়ই তোমরা জীবনের সফলতা অর্জন করতে পারবে। আজকে আর একটা কথা আমি বিশেষভাবে বলতে চাচ্ছি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করে, যে বাংলাদেশের বিশেষ করে খুলনা বোর্ডের আওতাধীন যে সমস্ত বিদ্যালয়গুলো আছে, তার মধ্যে আমি এটুকু এখানে বলতে পারি, বিদ্যালয় বলতে আমরা যা বুঝি একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ থাকতে হবে, সঙ্গে একটা খোলা বিস্তৃত খেলার মাঠ থাকতে হবে। আমি দেখছি এই দেশ আমি একাডেমি যে বিদ্যুৎ প্রতিষ্ঠানটি, তার সবকিছু এখানে বর্তমান, অর্থাৎ একটা আদর্শ বিদ্যালয়ের। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই প্রতিযোগিতা যাতে সুন্দর সফলভাবে সুসম্পন্ন হয় সে প্রত্যাশা রেখে আজকের ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। শ্যামপদনাথ মশালধারীর মশালে অগ্নিসংযোগ করার জন্য আমি প্রধান অতিথিকে বিনীতভাবে অনুরোধ করছি। সবাই হাততালি দিয়ে তাদেরকে উৎসাহিত করো। সুন্দরভাবে মশাল নিয়ে মাঠ প্রদর্শন করছে মোহাম্মদ আক্তার হোসেন। এই মাত্র মশাল হস্তান্তর করা হলো মোহাম্মদ আবুল হাসানের কাছে। সে মশাল নিয়ে চলে যাচ্ছে মাঠের কলেজ প্রান্তের দিকে। উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা তাদেরকে তালি দিয়ে উৎসাহিত করো। এরপর মশাল নিয়ে এগিয়ে আসছে মুশফিকুর রহমান। এবার মশাল হস্তান্তর করেছে শ্যামপদনাথ তার কাছে। এবার সর্বশেষে মোহাম্মদ আক্তার হোসেন মশালকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছে এবং আমাদের বার্ষিক কুচকাওয়াজ এবং আমাদের বিএসএমএন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী হল। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করো। সঙ্গীতের সাথে শারীরিক কষ্ট প্রদর্শনের জন্য আমাদের সদস্যবৃন্দ মাঠে পৌঁছে গেছে। সবাই হাততালি দিয়ে তাদেরকে উৎসাহিত করে ছাত্রছাত্রীবৃন্দ।
কাজে মাদল দিনে ইতলা ধর্মী দল হলুদ কাদের তরুণ দল চল রে চল রে চল 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 সকলে কাজে মাদল দিনে ইতলা ধর্মী দল হলুদ কাদের তরুণ দল চল রে চল রে চল 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 আমরা জানি না সুলতান বাউতে নবীর ভাই নবনবীর গাড়িয়া গান সাজিদ করিব মহাশ্মশান আমরা জানি না সুলতান বাউতে নবীর ভাই চল 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 সবাই হাততালি দিয়ে তাদেরকে উৎসাহিত করো। তারুণ্য কোনো বাধা মানে না, যত ঝড় ঝঞ্ঝায় অপ্রতিরোধভাবে তারা এগিয়ে যায় সামনে। এইমাত্র আমরা তারই প্রতিফলন দেখতে পেলাম শারীরিক কসরতের মাধ্যমে। কোনো কিছুতেই তাদের কোনো বাধা নেই, তারুণ্যের এই তো প্রতিফলন। শহীদের রক্ত স্নাত স্মৃতিসৌধ একটি অমর কীর্তি। অম্লান এই স্মৃতিকে বুকে ধরে রাখার জন্য মাত্র আমাদের বয়স্কার দল মাঠে প্রবেশ করছে। তৈরি করবে একটি স্মৃতিসৌধের প্রতিকৃতি তৈরি করার চেষ্টা করছে মোহাম্মদ জিসান, মুশফিকুর রহমান। অনেক কষ্টের বিনিময়ে আমরা পেয়েছি এই স্মৃতিসৌধ, লাখো বাঙালির রক্ত স্নাত। এই স্মৃতিসৌধ বাঙালির জন্য এক সম্মান স্মৃতি। রক্ত স্নাত হয়ে আমরা একটি স্বাধীন আমির একাডেমির এই সুন্দর স্কাউট সুন্দর এই পরিবেশনা শুধু পুরোপুরি আমরা ঘরে রাখতে চেষ্টা এগিয়ে হচ্ছে, তারই সুন্দর বাস্তবায়ন করতে বসছে এই আমির একাডেমির এই ক্ষুদে স্কাউট ব্যান্ড। সুন্দর পরিবেশনার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সুন্দর সাপলা তারই একটু তৈরি করার চেষ্টা করবে বিদ্যালয়ের মাঠে, বিদ্যালয়ের গার্লস স্কাউট সদস্যবৃন্দ। তবে সাপলা তৈরি করার ব্যাপারে পরিচালনা করবে এখনই সেটা উদ্যোগ হয়েছে একাডেমি বিদ্যালয় প্রাঙ্গনে একটি সত্যিকার চাপলাসন আমরা দেখতে পাবো। উপস্থিত সবাই তালি দিয়ে তাদের উৎসাহিত করো। সুন্দর ভাই ফুটে উঠেছে চাপলাসন বিদ্যালয় প্রাঙ্গনে আমরা দেখতে পাচ্ছি।
করার জন্য তারা সবাই শিখতে পারে। আমাদের জাতীয় ফুল সাপলা এই মাত্র দেখা যাচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে ফুটেছে। যেই সাপলা প্রতিটি বাঙালির হৃদয়ে অবস্থান করছে, যেই সাপলা প্রত্যেকটি বাংলাদেশ মন মননকে নাড়া দিচ্ছে, এই সেই সাপলা আমাদের জাতীয় ফুল সাপলা। এই তামিল একাডেমির মাঠ প্রাঙ্গণকে আলোকিত করে রইল ফুটন্ত সাপলা। এদিকের প্রাকৃতিক সৌন্দর্যকে যেমন বিরোধ করছে, বিরোধিত করছে, ঠিক তেমনি আমাদের জাতীয় ফুল সাপলার এই প্রতিকৃতি এই আমি জানাচ্ছি। আর মাত্র একটি দিন পরে আমরা পাচ্ছি আমাদের মহান ভাষা দিবস। লড়াই করতে হয়েছে জানা যায় না, এবং এই ভাষাকে 52 থেকে 1999 সালে 17 নভেম্বর সেই বিশেষ দিন আমাদের মাতৃভাষা দিবস পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। সারা বিশ্ব দিবসটিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করে, এবং এটা আমাদের গৌরব। এরপরে আসছে রাইফেল স্কাউট, এরপরে আসছে একটি বাংলাদেশের প্রতি হয়েছিল রাজপথে যেই রক্ত শিশুর জন্ম হয়েছিল শাসকগোষ্ঠী হানাদারদের কাছ থেকে আমাদের দেশ মাতৃকার মুক্তি, আমাদের সেই পরম আকাঙ্ক্ষিত স্বাধীনতা। আমাদের এই স্বাধীনতা সেই ভাষা আন্দোলনের ফল। এই ভাষা আন্দোলনের বিরুদ্ধে আমাদের কাছে অত্যন্ত সমবেত হয়েছে। বিদ্যাপীঠের জয়পুর স্কাউট সদস্যবৃন্দ এখন আপনাদের সামনে সংবাদ তালুকারে বাংলাদেশের চিত্র তুলে ধরবে।